বীজগণিতের ক্লাস 7-এর তৃতীয় ক্লাসটা দেখো। সেটা হচ্ছে এক্সপ্রেশন উইথ সাইন অ্যান্ড সিম্বল। কী করে বীজগণিতের ভাষার চিহ্ন সংকেত ব্যবহার করে সেগুলোকে তোমরা প্রকাশ করবে। দেখো লেখা আছে সাবট্রাক্ট 11 ফ্রম এ থেকে 11-র বিয়োগফল a-11। নেক্সট, কেন এক্সপ্লেন করছি না, আগের ক্লাসে এক্সপ্লেন করেছি, সুতরাং এই ক্লাসে শুধু বলে দেবো কীভাবে জিনিসটা হচ্ছে। নেক্সট বলেছে 19 ও পি এর যোগফল, অর্থাৎ 19 অ্যাডেড টু পি, দ্যাট ইজ পি এর সাথে 19-এর যোগফলও এইভাবে হয়। অর্থাৎ যদি 19 ও পি এর যোগফল হয় তাহলে পি প্লাস 19, এটা যেমন কারেক্ট, তেমনি 19 প্লাস পি সেটাও কারেক্ট। কেন কারেক্ট? আমি আগে বলেছিলাম পি, এক্স, ওয়াই, দিজ আর অল ভেরিয়েবল। যদি এরকম পি এর মান যদি নাকি 2 হয় তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে 2 প্লাস 19 ইজ ইকুয়াল টু 21, আর এক্ষেত্রে হবে হচ্ছে 19 প্লাস 2 ইজ ইকুয়াল টু অলসো 21। সুতরাং ভেরিয়েবল বলেই এই যে যেহেতু পি এর মান ভেরিয়েবল, সুতরাং পি প্লাস 19-এর যে রেজাল্ট হবে 19 প্লাস পি এরও সেম রেজাল্ট হবে। নেক্সট, বি মাল্টিপ্লাইড বাই 2, অর্থাৎ বি এর সাথে 2-এর গুণফল। বি এর সাথে 2-এর গুণফল আগেও প্রকাশ করেছি, এখানে লিখে দিয়েছি B2 নয়। কেন? দেখো বি এর সাথে 2-এর গুণফল কিভাবে যদি লিখি তাহলে কিভাবে প্রকাশ করতে পারি সেটা দেখো। যদি বলি বি এর সাথে 2-এর গুণফল, তাহলে লিখবো হচ্ছে 2b, কিন্তু B2 নয়, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, এটা ভেরিয়েবল নাম্বার, সুতরাং আগে কনস্ট্যান্ট নাম্বার বসে, দ্যাট ইজ ওয়াই বি প্লাস বি ফার্স্ট হবে, সেকেন্ড হবে 2b। পরেরটা এক্স ডিভাইডেড বাই 12, এটাকে দুরকমভাবে এক্সপ্লেন করা যায়। কিভাবে? এক্সের 12 গুণের সঙ্গে যদি নাকি এক্সকে 12 দিয়ে ভাগ করতে বলেছি, তাহলে যদি এইভাবে লিখি যে এক্স ডিভাইডেড বাই 12, এটা যেমন ঠিক তেমনি এটাকেই এইভাবে প্রকাশ করা যায় এক্স বাই 12 হিসাবে। পরেরটা সি মাল্টিপ্লাইড বাই 3 অ্যান্ড 7 ইজ অ্যাডেড টু দ্য প্রোডাক্ট, অর্থাৎ সি এর 3 গুণের সঙ্গে 7-এর যোগফল আগেই প্রকাশ করেছি। সি এর যদি নাকি বলেছে সি এর 3 গুণ, তাহলে সি ইন্টু 3, দ্যাট ইজ 3c, তার সঙ্গে প্লাস 7 করে দেবো। পরের কোশ্চেন, প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ, পি এবং কিউ এর গুণফল, দিজ আর 2 ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল। ভ্যালু অফ ওয়াই ইজ নট লেস দ্যান 10, ওয়াই এর মান 10 অপেক্ষা কম নয়। আগের ক্লাসে বুঝিয়েছি কি করে কম হয় আর কম নয়, দুটোই বুঝিয়েছি। নেক্সট, ভ্যালু অফ ওয়াই লেস দ্যান 7, ওয়াই এর মান 7 অপেক্ষা কম, এই যে অপেক্ষা কমের চিহ্ন আর হচ্ছে 7। নেক্সট, ভ্যালু অফ পি ইজ ইকুয়াল অর গ্রেটার দেন 10, পি এর মান 10-এর মানের সমান অথবা বড়। আগের ক্লাসে বুঝিয়েছি, এবার সেটা দেখালাম। নেক্সট, এক্স ডিভাইডেড বাই 2 অ্যান্ড 5 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য কোশেন্ট, অর্থাৎ যেটা ভাগ হলো ভাগফলের সঙ্গে যদি বলি যে এক্সকে 2 দিয়ে ভাগ করব এবং ভাগফল থেকে 5 বিয়োগ করব, তো এক্সকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে লিখবো হচ্ছে এক্স বাই 2, তাকে যদি নাকি তার থেকে বিয়োগ করবো হচ্ছে 5, অর্থাৎ -5। লকডাউনের মতো হয়েছে পেনটার হাল। ওয়াই মাল্টিপ্লাইড বাই 5, ওয়াই ও 5-এর গুণফল আগের ক্লাসে বুঝিয়েছি। পরেরটা 14 পি এর 1/5 অপেক্ষা বা থেকে কম 14। 1/5 কীভাবে লেখে? পি ইন্টু 1/5, তার থেকে কম হচ্ছে কত? 14, -14। রেজাল্ট, এই দুটোর রেজাল্ট হচ্ছে p1 p by 5 -15 or -14, right here -14। ক্লিয়ার? পরেরটা দেখো, বলছে x multiplied by 5 and then 2 is added to the product, x এর 5 গুণের সঙ্গে 2 এর যোগ, আগের ক্লাসে বুঝিয়েছি। পরেরটা টুয়াইস p subtract from 10, টুয়াইস p মানে p এর 2 গুণ, p এর 2 গুণ p ইন্টু 2, তার থেকে কি করব? তার থেকে 10 বিয়োগ করে দেবো, অর্থাৎ 10 থেকে বিয়োগ করব p এর 2 গুণ, তাহলে
রেজাল্টটা কি দাঁড়াবে 10 মাইনাস, অর্থাৎ 10 মাইনাস পি ইন্টু 2, রেজাল্ট 10 মাইনাস 2p। পরেরটা দেখো, দ্য সাম অফ টুয়াইস এক্স অ্যান্ড থ্রাইস ওয়াই, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর 3 গুণের যোগফল। এক্স এর দ্বিগুণের সঙ্গে, সঙ্গে মানে হচ্ছে অ্যাড, সঙ্গে মিনস অ্যাড, দ্যাট ইজ প্লাস, তার সঙ্গে কী করবো ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ, রেজাল্ট এটা সামনে চলে আসবে কনস্ট্যান্ট মান, দ্যাট ইজ 2x প্লাস 3y। পরেরটা দেখো, 8 is added to 2 times p, p এর দ্বিগুণের সঙ্গে 8 এর যোগফল, p এর দ্বিগুণ মানে 2 ইন্টু p, একটু আগেই বুঝিয়েছি, আগের ক্লাসটা তো বুঝিয়েছিলাম। পরেরটা z is multiplied by 10, z এর সঙ্গে 10 এর গুণফল, দ্যাট ইজ 10z। নেক্সট x is greater than 5 times y, x এর মান y এর 5 গুণ অপেক্ষা বড়, অর্থাৎ x এর যে মান ভ্যালু সেটাও y এর 5 গুণ থেকে বড়, থেকে বড় মিন্স গ্রেটার দেন সাইন, 5 গুণ মানে হচ্ছে 5 ইন্টু ওয়াই। লিখবে কিভাবে না এক্স গ্রেটার দেন 5y। এক্ষেত্রে অঙ্কটা যদি তৈরি করি, ধরো এক্স এর মান হচ্ছে 15, লেট এক্স যদি 15 হয় আর ওয়াই ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে রেজাল্টটা সেম দাঁড়ায়। দেখো এক্স এর, তাহলে এক্স এর জায়গায় কত লিখবো 15 ইজ গ্রেটার দেন 5 ইন্টু 1, তাহলে রেজাল্ট হচ্ছে 15 গ্রেটার দেন 5। অ্যাকচুয়ালি পাটিগণিতের সঙ্গে বীজগণিতের এইখানে শুধু একটু তফাৎ, যে এখানে মানের এক্সপ্রেশনগুলো আমরা এক্স ওয়াই জেড পি কিউ আর দিয়ে প্রকাশ করি, কিন্তু সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে, অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা বলি কনস্ট্যান্টের ক্ষেত্রে, সেখানে যদি এক্স এবং ওয়াই এর মান যদি বসিয়ে দেয়, তাহলে আমরা এর ব্যাপারটা পেতে পারি। পরবর্তী ক্লাসগুলোতে দেখবে তোমরা, পরের যে চ্যাপ্টারগুলোতে পাবে সেখানে লেখা থাকবে a প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো যখন এক্স ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু 3 আর ওয়াই ইজ ইকুয়াল টু 4। অথবা এ বি সি এর মান দিয়ে বলতে পারে যে অ্যাড করো a প্লাস বি প্লাস সি, অথবা 2a প্লাস 2b প্লাস 2c, যেখানে এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, তখন 2 ইন্টু 1, 2 ইন্টু 2, 2 ইন্টু 3, এইভাবে বসিয়ে পাটিগণিতের মানও বার করতে পারো। ঠিক আছে, ক্লাসটা দেখে নিলে এরপরে ক্লাসটা ফলো করো।